হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। বন্ধুরা, যখনই গরুর মাংস রান্না করবেন সেখান থেকে 3-4 টুকরো গরুর মাংস উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় এটা বের করে 3-4 টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আর এটা খেতে খুবই দুর্দান্ত হয়। সবাই খুবই তৃপ্তি সহকারে এই রেসিপিটা খেতে পারবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, 3-4 টুকরো গরুর মাংস দিয়ে কিভাবে পুরো পরিবারের জন্যই একটা মজার ইয়ামি রেসিপি বানিয়ে ফেললাম সেটা আপনাদেরকে দেখাই। তো রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 3-4 টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর যখন আমি গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে এই 4 টুকরো গরুর মাংস উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বক্সে করে। তো আজকে বের করলাম, এটা দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলবো। তো এই মাংসের পিসগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর এই যে দেখুন, আমি চাকু দিয়ে এটাকে ঝিরিঝিরি করে কেটে নিব। এটা চাইলে আপনারা শিলপাটাতেও ছেঁচে নিতে পারেন, আবার এভাবে কুচি করেও নিতে পারেন, আবার হাত দিয়েও একদম ঝুরি ঝুরি করে নিতে পারেন। তো যে যেভাবেই করুন, এই মাংসের পিসগুলোকে এখন আমি একদম ঝুরি ঝুরি করে নিব। তো এগুলো ঝুরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে নিয়ে নিলাম এই ঝুরি করা মাংসগুলো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, পেঁয়াজের বেরেস্তা আর কিছু কাঁচামরিচ কুচি। একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে আগে গুঁড়ো করে নিলাম। নিয়ে তারপর কাঁচা মরিচগুলোকে একটু করে নিব, থেতলে নিব যেন এটা ঝালটা বের হয়ে যায়। তো এইভাবে কচলিয়ে কচলিয়ে আস্তে আস্তে সব কিছু একসাথে মাখিয়ে নিব। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটাকে সাবস্ক্রাইব, ফলো করে রাখার জন্য। যখনই চাইবেন আমার রেসিপিগুলো দেখতে পারবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এভাবে আমি সবগুলো আস্তে আস্তে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর মাখিয়ে নিয়ে তারপর আমি এখানে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এভাবে মাখিয়ে নিলেই কিন্তু লোভনীয় এই রেসিপিটা হয়ে গেল। তো আজকে গরম ভাতের সাথে এই গরুর মাংসের এই রেসিপিটা আমি সার্ভ করেছিলাম। অসাধারণ হয়েছিল খেতে। মনে হচ্ছিল এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলি, এতটা মজার লোভনীয় হয়েছিল। 4 টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু আজকে পুরো পরিবারের জন্য এই গরুর মাংসের ভর্তা রেসিপিটা বানিয়ে ফেললাম। আর সবাই খুবই মজা করে খেলো। তো বন্ধুরা, যখনই মাংস রান্না করবেন 3-4 টুকরো মাংস এভাবে উঠিয়ে রেখে যে কোনো দিন এভাবে মজাদার লোভনীয় ভর্তা রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি গরুর মাংসের এই ভর্তা রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।